আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। বান্দাকে পরীক্ষা কবরের মধ্যে 3 প্রশ্ন, মান রাব্বুকা, ওমান নাবিয়ুকা, ওমা দীনুকা। হাসরের ময়দানে 5 প্রশ্ন। কয় প্রশ্ন? 5 প্রশ্ন। আল্লাহ নবী বলেন যে লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আলিমা। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে 5 প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে কবরের মধ্যে কয় প্রশ্ন? 3 প্রশ্ন। হাসরের ময়দানে কত প্রশ্ন? 5 প্রশ্ন আল্লাহ বান্দাকে করবেন। প্রত্যেকটা বান্দাই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। কবরের মধ্যে কি প্রশ্ন করবেন আল্লাহ আগেই ভাস করে দিয়েছে। দুনিয়ার নিয়ম দেখেন, দুনিয়ার যদি পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার প্রশ্ন কি আগে জানায় দেয়? জানায় দেয় না, গোপন রাখে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার প্রশ্নের কথা জানায় দিয়েছেন, তোমাদেরকে এই প্রশ্ন করব। কিন্তু আমরা এত উদাসীন, জানা সত্ত্বেও আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি না, আমরা প্রস্তুত না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে 3 প্রশ্ন, মান রাব্বুকা, ওমান নাবিয়ুকা, ওমা দীনুকা। এই 3 প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা কোরআনের রঙে রঙিন হয়েছে, কোরআনের বিধিবিধান ফলো করেছে, কোরআনকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোরআনকে যারা ফলো করছে তারাই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। কথা বলেন? যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের কথা শুনলেই যাদের গায়ে যারা পড়েছে, তাদের গায়ে আগুন ধরেছে, তারাই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই জন্য 3 প্রশ্নের উত্তর দিতে গেলে, হাসরের ময়দানে 5 প্রশ্নের উত্তর দিতে গেলে আল্লাহ দুনিয়াতে কি করবেন? আল্লাহ দুনিয়াতে পরীক্ষা নেবেন। আখিরাতে তো পরীক্ষা নেবেনই। ইমানদারদের থেকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা নিয়ে আখিরাতের প্রশ্ন উত্তরের জন্য আল্লাহ তাদেরকে প্রস্তুত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের যে অবস্থা হয়েছে এখনো তোমাদের ওই অবস্থা হয় নাই। মাসাতহুমুল বাসা, তাদেরকে স্পর্শ করেছে দুঃখ, অপরা, ক্ষতি, কষ্ট, ওয়াজুলজিলু, এমনকি তারা এমন ভাবে প্রকম্পিত হয়েছে, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, আল্লাহর রাসূল এবং তার সাথে ঈমানদাররা এই কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূল এবং রাসূলের সাহাবীরা এই কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহর সাহায্য কখন আসবে? এই জায়গায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন যে মক্কাতে যখন বিশ্বনবী ইসলামের দাওয়াত প্রসার করেন, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর নবী সহ সাহাবীদের উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, তাদেরকে মক্কা ছাড়তে বাধ্য করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবীরা মদিনায় হিজরত করলেন, নিজের বাড়িঘর ছেড়ে দিলেন, ভিটামাটি ছেড়ে দিলেন, পরনের কাপড় বস্ত্র কিছুই আনতে পারেন নাই, অন্য বস্ত্র বাসস্থান সব ছেড়ে দিয়ে তারা মদিনায় গিয়েছেন। তাদের কিছু নাই, সাথে কিছুই ছিল না, একবারে শূন্য হাতে গিয়েছেন। তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, বলেছেন যে মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তোমাদের এরকম আল্লাহ পরীক্ষা দিবেন, কষ্ট স্পর্শ করবে, মুসিবত স্পর্শ করবে, বিপদ আপদ স্পর্শ করবে। ঠিক নবীর সাহাবীদের থেকেও আল্লাহ এরকম পরীক্ষা নিয়েছেন। মদিনায় যখন গিয়েছেন কিছুই ছিল না, শূন্য হাতে একমাত্র গিয়েছেন। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আনসার যারা, তারা সাহায্য করেছে। মুহাজির মানে রাসূলের সাথে যারা হিজরত করেছেন, আনসার মানে মুহাজিরদের যারা সাহায্য করেছেন। যার 2টা বাড়ি ছিল, একটা বাড়ি দিয়ে দিয়েছে। যার 2 বিঘা জমি ছিল, 1 বিঘা জমি দিয়ে দিয়েছে। যার 2টা খেজুরের বাগান ছিল, একটা খেজুরের বাগান দিয়ে দিয়েছে। যার 2জন স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে দিয়েছে।